সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি গুড মর্নিং দিলে ভুল হবে, গুড নুন হয়ে গেছে। তো আবার মেয়ে হচ্ছে স্কুল থেকে এসেছে, এই যে স্কুল থেকে নিয়ে আসলাম। তো আসার পরে ওকে ড্রেস চেঞ্জ করে একটু টিফিন খেয়েছো? আচ্ছা এখন পার্সেল। এটা এটা কি? এটা খুলে দেখাও তো মামকে। এগুলা হচ্ছে আকার জিনিস। আকার জিনিস? হ্যাঁ, আকার জিনিস। কেমন করে? খুলো খুলো দেখাও খুলে। আচ্ছা যাই হোক, ও হচ্ছে খুলবে। ওইটা ও পার্সেল নিয়ে আসছে, অনলাইনে অর্ডার দিয়ে ওর বাবা ওকে কী যেন একটা কিনে দিয়েছে। এখন আমার হচ্ছে নিত্যদিনের যেই কাজ, এগুলো আমি আজকে করব। তো আপনারা সবাই পাশে থাকেন, সাথে থাকেন। মিঠি, হ্যাঁ, তুমি কিন্তু, আমি মাম ঘর গোছাচ্ছি, হ্যাঁ, তুমি কিন্তু বসো এক জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, মা, আমি খেলি। ঠিক আছে। তোমরা দেখছো আবার মাম কাজ করছে, এখন আমিও খেলছি। আমিও একটা কাজে বসেছি। তুমিও কাজে বসেছো? হ্যাঁ, একটা কাজে বসেছি। এগুলা কাজ নিয়ে বসেছি। তোমার প্রিয় দিদি। তুমি বসলা। মানুষ আসবে এখন। মাম, আমি মানুষ আঁকছি। মিঠি, তুমি ওই সোফাটাতে যাও, ওই সোফাটাতে যাও, ওই সোফাটাতে যাও। মাম ওইটা ক্লিন করে আসছে, ওই সোফাটাতে যাও। আমি তাড়াতাড়ি পরিষ্কার করি, পাপা চলে আসবে বাজার নিয়ে। ওর পাপা হচ্ছে বাজারে গেছে, তো বাজার করে চলে আসবে। আমি এর আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। মিঠি যাও, রুমালটা কোথায়? যাও, ঠিক আছে। এগুলো নিয়ে এখানে, এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি, এখানে যাও, এখানে বসো। একটা করে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি গুছায়া যাও, আমি আসতেছি। ঠিক আছে। এদিকে হচ্ছে মা কাকিমুনি ওরা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে বাজার থেকে কি আনবে আমরা আসলে জানি না। তো আহ, ঘরে যা ছিল তা প্রিপারেশন নিচ্ছে, ওর বাবা যা আনবে বাজার থেকে সেটাই হচ্ছে রান্না করা হবে। এদিক দিয়ে আবার বিছানা পুরো এলোমেলো হয়ে আছে। আসলে সকালবেলা মেয়ের কাজটা সবার আগে, মেয়ের কাজটা শেষ হওয়ার পর অন্য কাজ করতে হয়, যেহেতু মেয়ে নতুন নতুন স্কুলে যায়। মিঠি, এটা হচ্ছে বিটরুট জুস। বিটরুট জুসটা হচ্ছে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে। কিছু ফ্রুটস আছে। তো গতকালকে একটা তরমুজ কিনে নিয়ে আসছিলাম। তরমুজটা এমনি মিষ্টি, কিন্তু দেখতে তেমন ভালো না। এই যে তরমুজটা। মিঠি, আমাদের ফ্ল্যাটের জন্য কিছু তার কিনে নিয়ে আসছে ওর বাবা। এখানে মানে মানে তারের দাম এত বেড়েছে, এই কয়টা দাম অনেক বেশি। মানে আমাদের যেহেতু নতুন ফ্ল্যাটের কাজ চলছে, তো ওই তার সব কিছু কিনে এখানে রেখে দেয়, তো যাওয়ার সময় নিয়ে যাবে। তো এজন্য তারগুলো এখানে রেখেছে। এই যে একদম মেন তার থেকে শুরু করে সব কিছু। তুমি এসেছো? হ্যাঁ, মা। ঠিক আছে, এখন আমি একটু বিছানাটা গুছাই, সরি সোফাটা গুছাই। তুমি বসো। ঠিক আছে। তুমি কি আঁকতেছো? ছবি। ছবি? নামের ছবি আঁকি। তাই? ঠিক আছে, আচ্ছা নোংরা করবা না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো আমি সোফাটা গুছিয়ে নেই মিঠি। হ্যাঁ। ঠিক আছে,
তোমার খিদে পায় নাই? না 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 আজকে আজকে আমার মনে হয় পাপা চিকেন আনবে সম্ভবত। ইয়েস, আমার ফেভারিট মিষ্টির ফেভারিট, তাই না? কোথায়? এই কাজগুলো আমার প্রতিদিনের কাজ, তো ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি। হুম, হ্যাঁ। পাপা চলে এসছে? আচ্ছা দেখি তো কে এসছে, দেখি। ও না, কে যেন আসছে। এটা কি পার্সেল? ও, আপনার ভাই তো একটু বাজারে গেছে। কখনো এই কিছুক্ষণ আগে মাত্র গেল। বিকালের আগে তো আসবে বাসায়। হ্যাঁ, মানে বাজারেই গেছে। পরে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একজন ভাইয়া পার্সেল নিয়ে আসছি, মিঠির পাপার পার্সেল। জানি না এটার মধ্যে কি আছে, কি আবার অর্ডার দিল। আচ্ছা যাই হোক, ব্যাক টু ওয়ার্ক। এটা দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা রেখে দিই। সুন্দর। কাপড়গুলো সব এলোমেলো, মানে প্রত্যেক দিন রাতে, মানে সারাদিন কাজ করি, পরে সকালবেলা মানে একদম যুদ্ধ যায় আমার, যুদ্ধ। এই কাজগুলো না করা পর্যন্ত আমার শান্তি লাগে না। আসলে আমি কোনো কিছু না এলোমেলো দেখতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। সব কিছু আমার কাছে গোছগাছ লাগবে, একদম এলোমেলো আমি পছন্দই করি না। এটা হচ্ছে বারান্দা, যদিও বারান্দায় দেখানোর মতো কিছুই নেই, সব কাপড় চোপড় দেওয়া। সকালবেলা কাপড় চোপড় দেওয়া থাকলে আমি হচ্ছে এক কাপ কফি নিয়ে এই বারান্দায় এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করি, আমার কাছে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেহেতু বসন্তকাল, বাইরের যে মানে পরিবেশটা, বাতাস, কোকিলের আওয়াজ, সব কিছু মিলে একদম মন ফ্রেশ হয়ে যায়। তো সকালবেলা আমার ম্যান্ডেটরি এখানে এসে এক কাপ কফি। দেখি কি এঁকেছো? ও বাবা, এটা কে? তুমি ছি 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 ছি, এটা এটা আমি? হ্যাঁ, দেখেন আমার মেয়ে আমাকে আঁকছে, এটা নাকি আমি।
ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর সাথে গ্লিটার দিছি। গ্লিটারও দিছো? বাপরে বাপ। সাথে মুছাও যায়। তাই? হ্যাঁ, সাথে মুছাও দিছে। হুম। বড়দেরও খেলা যায়, ছোটদেরও খেলা যায়। তাই নাকি? হ্যাঁ, হুম, খুবই ভালো। ঠিক আছে। অনেক মজা। প্রতিদিন মোছার পরেও এত ধুলা কেন থাকে আমি বুঝি না। অথচ আমার আশেপাশে কিন্তু বিল্ডিংসের অভাব নাই, কিন্তু তারপরেও ধুলা একদম মাস্ট, প্রতিদিন থাকবেই। এটা কোনোভাবেই একদম মানে স্কিপ করা যাবে না। এখন তোমার মুখ কাটবো। তা হালকা একটু সাজাবো। মোটামুটি গোছানো ডান। এই যে মিঠি ম্যাডাম বসে আছে, মিঠি ম্যাডামের খেলনা সব কিছু অলমোস্ট ডান। এবার হচ্ছে আমার বেডরুমের দিকে যাব। যে আমার বেডরুমের নাজেহাল অবস্থা। এখন আমি এটা ঝাড়ু দিব, বিছানা ঝাড় দিচ্ছি। সব কিছু একদম ধুলায় পড়ে থাকে, মানে প্রতিদিন মোছার পরও কেন জানি এত ধুলা বিছানার মধ্যে থাকে, একদম খাটগুলো একদম হয়ে থাকে। তো এইগুলোই হচ্ছে আমার নিত্যদিনের কাজ। এটা হচ্ছে ফার্স্ট টার্মের কাজ, এরপরে তো আরও অনেক কাজ আছে। মেয়ের স্নান করানো, মেয়েকে খাওয়ানো, মেয়েকে ঘুম পাড়ানো, সব কিছু মিলিয়ে মানে একদম টাইম মেশিনের মতো দৌড়ায়। তো চলো বিছানা গুছিয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমার বিছানা গোছানো ডান। একদম সব কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি। আমার কথা হচ্ছে আমার বিছানা সবসময় টান টান থাকতে হবে, আর না হলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, অন্য কাজে যাই। সবাই সাথে থাকবেন। তো আমি হচ্ছে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, খুব টায়ার্ড লাগতেছে। একদম আধা ঘন্টার মধ্যে এই কাজগুলো করলাম। মেয়েকে স্কুলে আনা থেকে শুরু করে মেয়ের ড্রেস আপ চেঞ্জ, তারপর হচ্ছে 2টা রুম গোছালাম, আর পাশে 2টা রুম গোছানো আছে, মা আগেই কাজ করে রেখেছে। তো এখন আমি হচ্ছে একটু জুস খাবো, একটু রেস্ট নিই, আর হচ্ছে একটু বিটরুট জুস খাই। বিটরুট জুসটা আমাদের বাসায় সবসময় থাকে, চেষ্টা করি। সাথে এটার সাথে আবার চিয়া সিড দেওয়া আছে। চিয়া সিডটা দেখা যাচ্ছে না, কিন্তু এটার মধ্যে চিয়া সিড ভেজানো আছে। এই যে বিটরুট জুস।
এটার মধ্যে কি আজকে আপেল দিছো? মনে হচ্ছে চিনি দিয়ে রাখছো, মিষ্টি। So back to work. একটু জিরিয়ে বাজার নিয়ে মনে হয় চলে আসছি। কি বাজার করতেছো? এত সময় লাগছে? কি আনছো? মুরগি? আর এটা কি স্ট্রবেরি? মুরগি নিয়ে আসছে, স্ট্রবেরি। মিঠি, স্ট্রবেরি খাইতে আয়। মিঠি, স্ট্রবেরি নিয়ে আসছে পাপা। ওই যে রান্না করে ওই যে ওই যে পলিথিনে আছে। এই যে বের করো। লাল লাল দেখি, মিষ্টি ধরো আমি দেখি। না স্ট্রবেরি। বের আমি করো। বসে বসে আইপ্যাড দেখছিলাম, হুম, আমার মনে নাই। খাসির মাংস নিয়ে আসছি। কি খাসির মাংস রান্না হবে? খাসির মাংস খাইতে খাইতে তো খাসি হয়ে যাবা কয়দিন পরে, জানো তুমি? হ্যাঁ, মানে কই একটা করো আর খাসির মাংস নিয়ে আসছে, এখন খাসির মাংস রান্না করবো। তো মাংস রান্না করার জন্য চলে এসেছি। এখানে মা মাংসের মধ্যে রসুন বাটা, তারপর সয়া সস, লবণ আর কি টক দই মিক্স করে এটা একটু ম্যারিনেট করে রাখছে। এটা রাখার কারণ হচ্ছে মাংসটা অনেক বেশি সফট হয়, প্লাস হচ্ছে কোনো স্মেল থাকে না। এইভাবে এই জন্য টক দই আর দিয়ে মাখানো হয় আর কি। আর এখানে আমি মাংসের জন্য আলু ভেজে রাখছি, বড় বড় আলু দিয়ে আজকে মাংসের ঝোল রান্না হবে। তো মাংস রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিব। এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কোনো মাংস রান্না করলে সরিষার তেলটা দিতেই বেশি ভালোবাসি, কারণ সরিষার তেলটা দিলে হয় কি রান্নাটা অনেক বেশি ভালো হয়। আর এমনিতে তো আমরা হচ্ছে সানফ্লাওয়ার তেলটা খাই, তো সানফ্লাওয়ার তেলটা আসলে মাংসের জন্য না, মাংসতে দিলে হচ্ছে টেস্টটা মনে হয় আমার কাছে একটু কম লাগে। যার কারণে সরিষার তেলটা দিয়ে আমি যে কোনো ধরনের চিকেন বলেন, মাটন বলেন বা হাঁসের মাংস বলেন, যেটাই বলেন, আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি। তো তেলটা একটু গরম হতে দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখানে আবার সরিষার তেলটা খুব ভালোভাবে গরম না হলে একটা প্রবলেম হয় কি, একটা গন্ধ থেকে যায় সরিষার তেলে। যার কারণে আমার হচ্ছে তেলটা একদম ভালোভাবে গরম হলে আমি হচ্ছে মশলাটা দিই। মা, এলাচ দারচিনিটা কই? এখানে বাটি ইয়াতে তো এলাচি দারচিনিটা নাই, এলাচ দারচিনিটা দিই। যা নিয়ে যাও। তো আমার তেলটা গরম হয়ে এসছে, এই যে একদম ধোয়া উঠতেছে, তার মানে হচ্ছে পারফেক্টলি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। বাবা, এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিব একটু রসুন বাটা। আমি হচ্ছে তেলের মধ্যে রসুনটা দিই কেন, আমার কাছে মনে হয় যে মাংসের স্মেলটা অনেক গুণ বাড়ে, যার কারণে আমি হচ্ছে তেলের মধ্যে রসুন বাটাটা দিই। এখানে দিয়ে দিলাম তেজপাতা, অনেক কিছু। বাবা,
এই যে স্মেলটা আসছে। এরপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে হবে আমি এখন পেঁয়াজটা কষাবো। আজকে হচ্ছে আমি অনেক বড় একটা ভিডিও দিতে যাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই সবাই হয়তো বা বড় ভিডিও দেখার সুযোগ হবে না, তারপরেও মানে আমি আমার ডেইলি লাইফস্টাইলটা কীভাবে কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই প্রচেষ্টা। পেঁয়াজটা কষানো হচ্ছে। আমার এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ারের জন্য, যেটা বলেছিলাম। অনেকেই হচ্ছে আমি লাইভে গেলে আমাকে জিজ্ঞেস করে যে আপু দিদি বা যারা যে গ্রামে ডাকে যে আপনি সারাদিন কী করেন, একটু কমেন্টে জানাবেন, তারপর হচ্ছে ভিডিও দিবেন। তো এই জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটা তাদের জন্য বেসিক্যালি। পেঁয়াজটা কষতে থাকুক। আর এখানে হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি বসিয়েছি, কারণ আমি বরাবরই আমার রান্নার ভিডিওতে বলে থাকি যে আমি রান্নাতে গরম পানিটা ইউজ করতে ভালোবাসি, কারণ এটা সবাই আমরা জানি যে রান্নার সময় গরম পানিটা দিলে হচ্ছে রান্নার টেস্টটা অনেক বাড়ে। তো এই জন্যই আর কি। তো আমি এখন হচ্ছে মশলা গুলাবো। তো এখানে আমি একদম ফ্রেশ আদা বাটা নিয়ে নিয়েছি, আদা ব্লেন্ড করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি মশলাগুলা গুলে নিব। এখানে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। এরপর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে ধনের গুঁড়া, পরিমাণ মতো। সেই সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা অনেক ঝাল। কিছুদিন আগে হচ্ছে এটা একদম ভাঙিয়ে নিয়ে আসছে, অনেক ঝাল এটা। যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি, তো আমার কাছে হচ্ছে মরিচের গুঁড়াটা ঝাল না হলে একদম রান্না করে একদম মজা পাই না। এখন আমি এখানে একটু পানি নিয়ে নেব। কিছু লাগবে? এটার নাম্বার তো এটার তো ফোন নাম্বার, এটার ফোন নাম্বার তো মার ওইটা। আমার পেঁয়াজটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলাটা দিব। পেঁয়াজ কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে দিব। এরপর হচ্ছে কষানোর পালা। মাংসের মশলা যত কষানো হবে তত টেস্ট। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন যেহেতু আমি আদাটা দিয়ে দিয়েছি, আমি হচ্ছে আদাটা একটু পরে দিই, কিন্তু আজকে আদাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি মশলাটা কষাবো। একটু
লবণ দিয়ে দিচ্ছি। তো মশলা কষানো অলমোস্ট ডান। এখন আমি দিয়ে দিব খাসির মাংস। এই যে দিয়ে দিলাম খাসির মাংস। খুব সুন্দর একটা কালার আসছে, কারণ হচ্ছে আমার যে লাল মরিচের গুঁড়োটা ওইটা খুবই ভালো একটা মরিচ ভাঙানো হয়েছে এবার। একদম দেওয়ার সাথে সাথে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে, তাই না? তো মাংস কষাচ্ছি, এটা এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। সফট না হওয়া পর্যন্ত এটা ঢাকনা চলবে। কিছুক্ষণ আগে আমি খাসির মাংসটা ঢাকনা দিয়ে গিয়েছিলাম, এখন আমি দেখব যেটা কতটুকু হয়েছে। এটা হচ্ছে একদম ফুটে উঠেছে মাংসটা। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখব, মাংসটা মনে হয় সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন আমি হচ্ছে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু পানি উঠে এসেছে, এখন হচ্ছে কষানোর পালা। চুলার আঁচ বাড়িয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে কষাবো। আমার হচ্ছে এখন আর একদমই ভালো লাগছে না, কারণ হচ্ছে আমার স্নানের টাইম হয়ে গেছে। আমার স্নানের টাইম হয়ে গেলে আমার আর কিছুই ভালো লাগে না। এখন মাংসটা কষিয়ে আলুর ঝোল দিয়ে আমি স্নানে চলে যাব। তো আমার হচ্ছে মাত্র স্নান করে আসলাম, এখন হচ্ছে খাবো, খেতে যাব। যেখানে খাবার রেডি হয়ে গেছে, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি। তো এখানে হচ্ছে খাবার দাবারের আয়োজন করে ফেলেছি, সবাই মিলে এখন বসে খাবো। তো এখানে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন লাল লাল খাসির মাংসের ঝোল, কালারটা জাস্ট ওয়াও এসছে। এটা হচ্ছে রুই মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা, এটা আমার খুবই ফেভারিট। এখানে হচ্ছে গরম টমেটো দিয়ে মসুর ডাল, আর এখানে গরম গরম ভাত। এই হচ্ছে আমার আজকের মেনু। তো এখন খাবো, খেয়ে ইচ্ছে আছে একটু ছাদে যাব, তো খেয়ে নিই। সবাই খেতে বসে গেছি আমরা। হাই দিয়ে দাও মিঠি। হাই। মিঠি আজকে 3 দিন পরে স্কুলে গেছে, তো এই জন্য মিঠির চেহারা একদম বইচা হয়ে গেছে। বইচা হয়ে গেছে। শুক্র শনি 2 দিন বন্ধ, আর একদিন বৃহস্পতিবার তুমি যাও নাই। আমি হচ্ছে আমার কাকিমুনি, মা আর আমার শ্বশুর মশাই খাওয়া শেষ। এখন হচ্ছে আমাদের খাবারের পালা। আমিও বসে গেলাম। এই যে আমার খাবার। কি শুধু মাংস দিয়ে খাবা? মা শুধু মাংস দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, ভাত কি হয়েছে? আমার এই ভাজাটা খাইতে খুব ইচ্ছা করতেছে, খুব প্রিয় একটা ভাজা।
আগে আমি ভর্তা খাবো। ভর্তা খাবে? কি গো, একটু ভর্তা দিবা মিঠিকে? নাকি চিংড়ি মাছ দিয়ে ভাজা খাবা? কেন? চিংড়ি মাছ খেয়ে আমি আগে আগে খালি ভাত খেয়ে দিই, তারপরে মাংস দিয়ে খাবো। দাও আমার কাছে করে দিই। মা আগে এই তুমি হাত ধুয়ে তারপরে আবার ফোন ধরতেছো? বর্তা খাবি, ঝাল কিন্তু খাইতে পারতে না। দিও না, অল্প অল্প একটু চিংড়ি মাছের ভাজি শুধু। না 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 কোনো চিংড়ি মাছ চিংড়ি মাছ খেয়ে না, চিংড়ি মাছ খাই না। ভর্তা কেমন? মাংস দিয়ে দিই। না না খালি তোমার না একটু ভাজা আছে শুভমেরটা? এটা তুই নিয়ে কে? না আছে, এটা বেশি নেই তো, এই তো। বর্তা তো কম। সবাই লাগে চিংড়ি মাছ তোমার প্রিয় মাছ। না আমাকে মাছ ভালো লাগছে না। একটু খেয়ে দেখো না আজকে সবাই মিঠি। আচ্ছা খাচ্ছি, একটু একটু দিবি না। তুই তো চিংড়ি মাছ খেতে ভালোবাসিস, আজকে কি হয়েছে তোর? আজকে চিকেন রান্না তো আছে চিংড়ি মাছের ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে। মাটন দিয়ে খাবে? ভর্তা একটু ভাত না। আর দিও না, খাইলে নি মনে। লেবুর চামড়া। কি ব্যাপার? উদ্দেশ্য খাসির মাংসের কারণে দিয়ে দিতেছো না? দেখো আমার সব দিয়ে দিছো। এত ভালো লাগে নাকি এত আয়োজন? খাসির মাংসটা তার আয়োজনের দরকার নাই, ঠিক না? বুঝছি তো। না, মাংস বেড়ে দাও আমাকে। আরে দাও তো, এত বাছাবাছির দরকার নেই। হাড্ডি সব পছন্দ করো না, এই তো বাইচে দিতে। আলু দিও, সব হাড্ডি দিও না। না বাস বাস, ঝোল দাও, এবার ঝোল দাও। হাড্ডি এই দিও যে না, এটা মিঠি খাবে, এটা না, মিঠি মিঠি মিঠি। দিছি দিছি দিছি। বাস, এগুলো অনেক আছে আরো। হয়েছে। এই যে আমার মাংস। মিঠি তোমার খাওয়া শেষ করো। কাটো কেন? গরম একটু টুকটা দো, এমন মিশির মধ্যে করে। পুরোটাই দাঁড়ানো। আর জুল পুরো আলু একটা জুল সারা। অনেক মজা। সেই টেস্ট। একদম টাটকা নিয়ে আসছো না, টাটকা মাংসের টেস্টই অন্যরকম। ও বাবা, মিঠি মিঠি দেখো দেখো, এটা টান দিতে। এই কারণে তো টান দাও বাস, টান দাও। ওই টানটা সেই ছিল, একদম প্রুত করে ঢুকে গেছে। এটা আমার অনেক প্রিয় খাবার। খাও। এই মাংস তো অনেক সফট হয়েছে গো মা। ভাত খাইছি আমি কি করতাম?
ভাবছিলাম ঝালটা বুঝি বেশি হয়ে যাবে। একদম ঠিক আছে। হ্যালো, তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, সেজন্য আসলে ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে কফি বানাবো। এই যে আমি হচ্ছে বেসিক্যালি সকালবেলায় কফি খাই, কিন্তু আজকে খাইনি। বিকেলবেলা একটু না হলে না হয়, তাই কফির পানি বসিয়ে দিলাম, কফি রেডি করব। আমি হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক কফিটা খেতে পছন্দ করি, আর ব্ল্যাক কফিটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কফি কফি প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই কফিটা শেষ হলে না, মানে হওয়ার একটা অবস্থায় যখন থাকে তখন আমার খুব টেনশন বেড়ে যায়। মানে এত টেনশন লাগে, এই বুঝি শেষ হয়ে গেল, আমি আর খেতে পারবো না, মানে এরকম একটা অবস্থা। কফি নিয়ে নিচ্ছি। কফি বানানো প্রায় শেষ হয়েছে, এখন ঢেলে দিচ্ছি। ব্ল্যাক কফি রেডি। এটা হচ্ছে আমার, আমি এই কাপটা ছাড়া খেতে পারি না। কাকিমণি, এই যে তোমার কফি। চা বিস্কিট শুভম খাইবো? কফি কফি আচ্ছা, আমার জামাইয়ের কফি। এই যে তোমার কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার এমন লাগতেছে কেন? মনে হয় যে চুলগুলা ভালো হয়েছে। কি মজা হয়েছে। আচ্ছা, আমারটা আমি নিয়ে আসি। এই কাপে কফি না খেলে আমার পোষায় না, একদম হাফ কাপ করে তারপর কফি নেই। বেশি দিয়ে দিছো মুখে। চলো একটু পরে বের হই। হ্যাঁ মাম, মিঠি পড়া শেষ। কি পড়া শেষ? ম্যাম কালকে আসবে না, ম্যাম কালকে আসবে না, এর জন্য হেল্প করে গেল। মিঠি এখন রাতের বেলা বেরোচ্ছে, তো আমিও একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটা আছে ওগুলো করার জন্য। যদিও বাইরে বৃষ্টি অনেক, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেরোনোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হচ্ছে কিছু জিনিসপত্রের জন্য আসলে বের হতে হচ্ছে। লিফটে কে জানি গিয়ে 2-এর মধ্যে চাপ দিয়ে রাখছে, এটা লিফট নামে না, তাই সিঁড়ি দিয়ে নামছি। তো আমরা
হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি? এই যে মিঠি, আমরা কোথায় যাচ্ছি হাঁটতে হাঁটতে? আমরা বাজারে যাচ্ছি। বাজারে কি কিনবে? কিছু বাজার হুম। মাম সব বাজারগুলো শেষ হয়ে গেছে, তো এই জন্য আমরা বাজার করছি। মিঠি আমার সাথে বাজারে যাবে বলেছে, তো বাজারে যাচ্ছি আমরা এখন। দেখি বাজার থেকে মিঠি কি নিয়ে আসে। ঠিক আছে, চলো। বিয়ে বাড়ির লাইটিং, রাস্তায় আমরা। মা, অনেক বাতাস। মিঠির পাপা, মিঠি, হ্যাঁ, মিঠির মাম, সবাই হাঁটতেছি। বাজার করতে। এখানে অনেক সবজি উঠছে দেখো। হ্যাঁ, মা, চলো। এগুলা জানি কি বলে এগুলো রে? চিচিঙ্গা কত করে? 50 টাকা। মা, চিচিঙ্গা নিবা ভাজি আসার সময়? ঠিক আছে, আসার সময় আমরা চিচিঙ্গা নিব। এখানে হচ্ছে মার্কেটের যত ফাস্টফুডের দোকান, এদিকে একদম সারি সারি বসা। আমাদের মার্কেটটা খুব মানে জমজমাটি, এখানে অনেক টাইপের মানুষ আসা যাওয়া করে। যদিও আজকে রবিবার, মার্কেট বন্ধ থাকার কথা, কিন্তু আমার মনে হয় কি রোজার কারণে আজকে মার্কেটটা বন্ধ নেই। তো আমি হচ্ছে টুকিটাকি বাজার করব, সেজন্য বাজারে চলে এসেছি। এটা হচ্ছে চালের বাজার, আর এই দোকান থেকে আমরা সবসময় মাসের যেই গ্রসারি আইটেমগুলো লাগে ওখান থেকে নেয়, আর এখান থেকে হচ্ছে চাল নেয় সবসময়। আর আমাদের কিছু বান্ধা দোকান থাকে, এটা হচ্ছে আমাদের ফলের দোকান, এখান থেকে আমরা ফল টল নিই। খুব ভালোভাবে ওনারা আমাদেরকে ভালো জিনিসটাই দেয়, যেহেতু আমরা রেগুলার কাস্টমার, ওনাদের কাছ থেকে ভালো জিনিসটাই পাই। এই আর কি। মুখে হাত দিচ্ছ কেন? মুখে হাত দিচ্ছ কেন? জিজ্ঞেস করো দোকান কটা বন্ধ খোলা? দোকান তো 10টা পর্যন্ত খোলা থাকে। কি কিনবা? এখান থেকে বাজারগুলো করে নিই। আমাদের মসুর ডাল আছে? হ্যাঁ, মসুর ডাল। আপনাকে ধরায় দিব লেগা, মসুর ডাল আপনার ভাইয়ের কাছে ধরায় দিব। এটা কি ব্রেড ক্রাম? এই যে এটার কথা, এটা ব্রেড ক্রাম না? এইটার কথাই বলছিলাম। এটা নিয়ে নি একটা। এটা কি আমার? আচ্ছা, একটা দিয়ে না আমাকে, হ্যাঁ? একটা ব্রেড ক্রাম দিয়ে, মসুর ডাল দিয়ে। কত নেব মসুর ডাল? 2 কেজি না 3 কেজি? মসুর ডাল তুমি কতটুকু নাও? 3 কেজি। 3 কেজি মসুর ডাল দিয়ে। তারপরে ছোলা দিবেন, ছোলা 1 কেজি নেই। আরে আমাদের ছোলা 1 কেজি নেই, হ্যাঁ 1 কেজি ছোলা দিবেন। ছোলা 1 কেজি ছোলা। আর কাঠবাদাম আছে না? কাঠবাদাম কতটুকু নাও? আধা কেজি। কাঠবাদাম আধা কেজি দিয়ে দিন। এই ছোলা 1 কেজি না, ছোলা 1.5 কেজি না। ছোলা 1 কেজি।
রোজার টাইমে আর নিবো না। তাহলে ছোলা 1.5 কেজি দিয়ে দিন। রাস হ্যাঁ সাজেন। হ্যাঁ হ্যাঁ দিব, আমি রাইতে বাসা গিয়ে দিব। হ্যাঁ, ডাল দিয়ে খেলতে হবে। আচ্ছা এই ব্রাশটা নিতেছি। হ্যাঁ আমার ব্রেড ক্রাম দিছেন? আমি একটা ব্রাশ নিলাম বাবা। আটা ময়দা সুজি ময়দা নিই রে, আটা নিয়েছি। 2 কেজি হবে না আটা? না 4 কেজি না। আটা কি 4 কেজি? আচ্ছা আটা 4 কেজি লেখেন। হ্যাঁ মুগ ডাল, মুগ ডাল 1 কেজি, মসুরির ডাল, ডাল 3 কেজি, মটর ডাল 1 কেজি। হ্যাঁ তুমি একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশ খুব ভালো। কি করতে আসছে এখানে স্নিগ্ধা? কি না বাজার কাটা। করতে আসছি, বাজার, মাসের বাজার। এগুলো নিবো, এগুলা ম্যাকারনি। নাও। এটা ভালো হবে না ওইটা ভালো? এটাই নিব। লম্বা নুডলসগুলো নিবো। তুমি বাজার পারো না, সব 2 নম্বর জিনিস। এগুলো 2 নম্বর জিনিস। এটাও 2 নম্বর জিনিস। তাহলে ধরো। আমি বলে বাজার চিনি না। না বাজার করো, করো তুমি বাজার, দেখি। এটা কি খারাপ? তুমি যে আমাকে ইয়া করলা, আন্ডার এস্টিমেট করলা। এটা ভালো। তা আমি তো এটাই নিছি। এটা এটা ভালো হবে না ওইটা ভালো হবে? এটা ভালো। এই একটা একটা যে দুধ দিয়ে করে, লম্বা নুডলস গুলো নিছো? লম্বা যে দুবাইয়ের নুডলস গুলো। চা পাতা নিছি 1/2 কেজি। ব্রাশ নিয়ে নিলাম, খেলনা ব্রাশ। মিঠি ব্রাশ নিয়ে নিছে। লাল লাল, সাদা চিনি খাই না, লাল চিনি, লবণ মোটাটা। মসুর ডাল 3 কেজি, মুগ ডাল 1 কেজি। 5, সানফ্লাওয়ার। ভাই তেলটা দেন তো। ইউক্রেনের তেল খাই আমরা, ইউক্রেন সানফ্লাওয়ার অয়েল। ওটা 2 প্যাকেট, 4 কেজি। খেজুর নিছি তো। কাজু বাদাম খাচ্ছি। আমিও খাচ্ছি। কাজু বাদাম অলওয়েজ প্রিয়। রসুনটা মাখো। কেজি 1 কেজি খাবো। 1 কেজি আনলে তো তাও খাও। মিটি কি খাও? বাদাম। কি বাদাম বলো? কাঠবাদাম। কাজু। কাজু আমার অনেক প্রিয়, মামু প্রিয়। হুম হুম। এই তোমার দাদা ফল লোক ফল শেষ শেষ।
সব সব কি একটার মধ্যেই? হ্যাঁ সব একটা নাই নাই নেই। কত বিল আসছে? টোটাল তেল সহ 5000 কত 400 চাইনিজ লেখা আমি তো বুঝি না বাদাম এখান থেকে আমরা হচ্ছে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল, এই যে এখানে ঘানি আছে অনেকগুলো ঘানি, এখান থেকে আমরা সবসময় সরিষার তেলটা নিয়ে থাকি। এখানকার সরিষার তেলটা খুবই ভালো, এখান থেকে নিব। তোমার থেকে বড় হয়ে গেছে আমি। তো আমাদের হচ্ছে গ্রসারি আইটেম কেনা শেষ, কিনে আমরা হচ্ছে আমাদের পরিচিত রিক্সাওয়ালা আছে ওনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, একদম বাড়িতে পৌঁছে দিবে উনি, কোনো টেনশন নাই। এখন আমরা যাব একটু মাছের বাজারে। বাজারে যাব? হ্যাঁ কোন বাজারে আমি বুঝতেছি না। চলো হাঁটি, হাঁটতে হাঁটতে যাই। আমরা রিক্সা নিব, হ্যাঁ রিক্সা দিয়ে যাব। বাজারে, মাছের বাজারে মাছ কিনা। সুন্দর, সব দাম বেড়ে যেতেছে, রোজা চলে আসছে। তো আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, বাইরে সুন্দর হালকা হালকা একটা হাওয়া, খুব ভালো লাগতেছে। হ্যালো হাঁটি, এগুলা দিয়ে যাই, এই এগুলা দিয়ে যাই, যাবেন কই জানি? রেলগেট, ও তিলপাপাড়া। চলো কত 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 ভাই? 30 টাকা, 30 টাকা। ওকে আসো, আমি বসবো সাইডে। বসো। চলো, আমার এগুলাতে উঠলে না মনে হয় কি আমরা কোনো রাইডে উঠেছি, রাইডে। এদিকে আসো, খরচ হয়েছে। আমার মনে হচ্ছে রাইডে উঠেছি। একদমই তাই। বেশ শোরুম আছে, এদিকে টপ 10 আছে। এত জ্যাম এই এলাকায় এখন, যাতা অবস্থা। এই যে বাজারে চলে এসেছি, সামনেই বাজার।
আমরা চলে এসেছি বাজারে। আমি তো বাজারে গেছি তো ঘন্টা গাড়ি কিন্তু বাসায় আছেন বিকাশের তো টাকা নাই এখন এটা হচ্ছে পার্লার। আশেপাশে খেলা নিয়ে অনেক বাজার বসে আছে। অনেক মজা বাজারে। অনেক মজা। এখন তোমাকে ধরে রাখবে কে? তুমি যে বাজারে আসতে পাগল হইছো। এখন তোমাকে ধরে রাখার জন্য একজন মানুষ লাগবে, বুঝছো? বাচ্চাদের নিয়ে বাজারে আসে কেউ? এই যে এদিকে হচ্ছে মাছ বাজার, দিয়ে মুরগি। হায় হায় রে, ঝামেলা লাগাইতেছে। এইটা হচ্ছে মাছ বাজার। নামো, পাপাকে ধরে নামো। নিজে না, একা একাই নামো, নিজে নামো না। কি বলো? চলো মাছের বাজারে যাই। এই যে চাপিলা বলে দেশি কই মানুষজন এই শিখ নিতে পারেন, কই নিতে পারেন ভাইয়া, সব দেশি এখানে অনেক ভ্যারাইটিস টাইপের মাছ আছে। এখন 600 টাকা করে দিচ্ছে, 700 টাকা দাম। গালাগালি ওই যে মহিলা আছে আমাদের বুয়া আছে। ভাই আমাদের যে হলেন এই মাছ পড়ে গেছে মাছ। এই ভাই এই দেন চেষ্টা হলো ভাই এদিকে ভাই এখানে প্রচুর মাছ আছে। মাছ যদি পছন্দ হয় তাহলে নিব। এখন মাছ দেখতেছি। এখানেও মাছ আছে। আমার আসলে মাছের বাজারে আসতে ভালোই লাগে, কিন্তু গতকালকে বৃষ্টির কারণে মাছের বাজারের অবস্থা মানে একদমই শোচনীয়। ভাই দেশি মাছ আছে, দেশি তো না, হাইব্রিড মাছ। এগুলা কি মাছ? এগুলা কি মাছ? হ্যাঁ, সুরমা। এগুলো কি লবণ থাকে ভিতরে? সাগর মাছ তো একটু লবণ খাতে থাকছে। কোনো ব্যবসা কোনো ভাই মাছটা কই উড়ান? আরে আমার তো সিরাই যাচ্ছে।
পলাইছে মাগুর পলাইছে ভাই মাছে দিয়ে নে দিয়ে না ফিল্টার পানি দিয়েছে হবে এই যে মাগুর উড়া 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 দিয়ে দেন মাগুর দিই কত না খুশি গানে দেবে মাগুর 1500 টাকার ভাই না মাগুর এটা হাইব্রিড নাকি দেখি আলাদা আনেন দিকে দেন। ভাই মিছা কথা কয়ে মাছ দিচ্ছি না ঠিক আছে হাইব্রিড না দেশি 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 কুলার মাছ কুলার সাদার মাছ ভাই আমি 3টা মাগুর 1 কেজি দিব মাছ নিয়ে নিয়েছি, জিওল মাছ নিয়ে নিয়েছি, একদম দেশি টাটকা। তো বাসায় গিয়ে এখন দেখবো মাছগুলা কি অবস্থা। আমরা এখান থেকে মাছ নেই সব সময় দোকান থেকে। পুদিনা পাতা ধনিয়া পাতা ভুট্টা শাক কি শাক 15 টাকারই এই কি শাক সবুজ শাক ডাঁটা শাক ডাটা শাক ডাটা শাক কত করে রাখবেন এটা 15 টাকারই একটা দুইয়া দিবেন বাইচা নিয়ে নিলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে বাজারগুলো খুলতে হ্যাঁ, ধরে বসো। আমি হ্যান্ডেলটা ধরে বসি। ঠিক আছে। এখন আমি জায়গাটা পেলাম। দেখেই বসি। ও, ইচ্ছা। বাসায় যাচ্ছি। বাসায়। দেখি ধরে দাও ওকে। আস্তে আস্তে, এত ভয়, এত ভয় পাইলে কিভাবে হবে মিঠি? হেই, আস্তে 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 আস্তে। মিঠি লিফট কেটে উঠবে। পড়ে যাবি। পুরাই বলদ। মিয়াও আছে নামে আসতেছে। আসলে জুতো খুলো। ইস, বাইরে মিঠি, বাইরে রেখে যা। এই মাছের বাজার থেকে আসছো তুমি। আর জুতো খুলো কিনে দিব আম চকলেট। খালি মর্জি। এই যে মাছ ঢালাটা গিয়েছে, ওইটাতেই কিন্তু রয়ে যেতে চাল লাগবে না মনে হয়। ও কি সুন্দর খেলা করতেছে মিঠি। দেখ এদিকে আয়। কালকে তো রান করো না আমি ব্লগ এখানে 3 কেজি মাছ বোঝা যায়। হাই, রাখ মুখে বারিন্দায় আমাদের বারান্দায়। কই রেখে মোটা এত পানি দিও না, ইয়ে করতে পারবো না। এটা চলবো কই রেখে মো এই দেখো মাছ নিয়ে যাচ্ছে। কাকিমনি দেখা যায় না আসছি। দেখো বন্ধুরা, বন্ধুরা, দেখো ওই যে আরেকজন মাছ। ব্লগ করতেছে। দেখো বন্ধুরা, এখন বাইন্ডাই নিয়ে যাবে। চলো যাওয়া যাক। এখন তোমাদেরকে দেখানোর জন্য মাছ যাও নিয়ে যাও। নিয়ে যাও সাবাস বলো, সাবাস। সাবাস। দেখি মাছ কি করে। হালকা কইলা রাম লাগো না মেয়ে ভিডিও করতেছে। হাই, হাই, কেমন আছো? কেমন আছো? আমরা সবাই মামে ভিডিও করছি। হ্যাঁ, আমি ফটো বের করছি। আর আমি কি ভিডিও করছি?
লম্বা বেলুন। লম্বা ভিডিও। ওকে, মিঠিটা তো কোনো লাগবে সবাই এদিকে আসো। এটা হচ্ছে বড়। মিঠি ব্লগ করতেছে, তোমার চেহারাটা দেখি, সামনে আসো তো দেখি আমাদের মিনি ব্লগার। এদিকে আসো, ঘুরাও, এদিকে আসো। এই তো আমার মাম। তুমি এদিকে ঘুরে আসো, ঘুরে আসো, দেখাও আমাকে, ঘুরে দেখাও। এই দেখো আমার মাম ব্লগ করে। তো আমি এখন আবার বের হচ্ছি মিঠিকে বাসায় রেখে। আর বললো ওর নাকি কাজ আছে, তো ওর জন্য বের হচ্ছি। লিফট চলে গেছে 6-এর সাথে। আমরা এখন হাঁটতে এসেছি আবার দুজনে। ও হচ্ছে ব্যাংকে টাকা তুললো, আর আমি ওর সাথে একটু সঙ্গ দিতে আসলাম। তুমি কি করতেছো? আইপ্যাড দেখতেছো? তোমার না কালকে স্কুল আছে, তো খেয়ে দিয়ে তো ঘুমাতে হবে নাকি? আমার মেয়ে হচ্ছে কালকে সকালবেলা স্কুল, কিন্তু ও এখন বাজে 10:30। ও কিন্তু এখনো খাওয়া দাওয়া কিছুই করছে না, অনেক দুষ্টু হয়ে যাইতেছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করছি, যদিও অনেক লেন্দি একটা ভিডিও দিয়েছি, কারণ আমার অনেক ফ্রেন্ডরা জানতে চায় যে আমি সারাদিন কি করি, আমার কি কাজ, আমি কি কি করি, কি রান্না করি। তো চিন্তা করলাম যে একটা বড় ব্লগ দেই, আপনাদের সাথে শেয়ার করি। এরপর হচ্ছে রাতে ডিনারটা তেমন কিছুই না, আমি হচ্ছে শশা খাবো। জানেন, অনেকেই জানেন যে আমি রাতেরবেলা শশাটাই খাই, সালাদ টাইপের কিছু খাই। তো এখন হচ্ছে আমি যেহেতু আমার ভাই একটু অসুস্থ, তো ওকে নিয়ে একটু বের হব। ওর হচ্ছে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হয়, তো রাতের বেলা একটা ইঞ্জেকশন আছে, সেই জন্য আমি হচ্ছে ভিডিওটা ক্লোজ করতে চাচ্ছি, কারণ আমি তেমন কিছুই খাবো না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ভিডিও কন্টেন্টটা এত বড় লং টাইম নিয়ে আমি করেছি, সারাদিন লেগেছে আমার। তো আপনারা যে ধৈর্য নিয়ে দেখেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।